হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লিউবি লার্নিং স্টুডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে এই ভিডিওতে তোমাদের সপ্তম শ্রেণীর কোষে থেকে ৩ অর্থাৎ সমানুপাত এই চ্যাপ্টারের আজকে পার্ট 2। আগের দিন আমরা ভিডিওতে কী করেছিলাম, ১ থেকে ৮ পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের সমাধান করেছিলাম এবং কি বলেছিলাম না, ৮এর দাগের অঙ্কটা অতটা গুরুত্বপূর্ণ নয়, ওই ধরনের অঙ্ক আমরা করবো না, তো ৮এর দাগটা বাদ দিয়েছিলাম। ঠিক তেমনই আজকের এই পার্ট 2-এ দেখো 14 নাম্বার অর্থাৎ লাস্ট অঙ্কটা ওইরকম সেম ধরনের অঙ্ক, ওটা আমরা বাদ দেবো, ঠিক আছে? বাকি আজকে আমরা ৯, ১০, ১১, ১২ এবং ১৩ এই অঙ্কগুলোর সমাধান আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। ক্লিয়ার? তো চলো আজকে আমরা ৯ থেকে শুরু করি এবং ভিডিওটা না টেনে পুরোটা দেখবে, তবেই বুঝতে পারবে। এবং প্রত্যেকটা অঙ্ক ডিটেলসে স্টেপ বাই স্টেপ সলিউশন করে দেওয়া হবে, কোনো চাপ নেই তোমাদের। আর না বুঝতে পারলে কী করবে না, কমেন্ট করবে, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে গিয়ে বা টেলিগ্রাম ডাউট গ্রুপে তোমাদের কোশ্চেন পোস্ট করবে, তোমাদের অ্যান্সার ওখানেই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? ৯ দাগের কোশ্চেনটা কী বলছে দেখো, যে দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত বলেছে 2:5 ও 6:10। তো কোনটি বেশি মিষ্টি সেটা আমাদের দেখতে হবে। ক্লিয়ার? তো চলো খাতায় কলমে করে দেখি। দেখো ৯ দাগে দুটি শরবত আছে। তো প্রথম শরবতে কি বলেছে, সিরাপ জল, অর্থাৎ সিরাপ এবং জলের অনুপাত কত বলা আছে, 2:5 বলা আছে, তাই তো? আর দ্বিতীয় শরবতে কত বলা আছে দেখো, দ্বিতীয় শরবতে সিরাপ জল 6:10 বলা আছে, তাই তো? এখানে দেখো কাটাকাটি করা যাবে, 2 3 6, 2 5 10 সমান 3:5 আসছে এখান থেকে। ক্লিয়ার? এবার দেখো আমরা এই যে সিরাপ যেটা আছে, মানে এখানে 2 এখানে 3, তাই তো? তো এটা কি বলা হয়, এটাকে বলা হয় পূর্বপদ বলা হয়, আর এটাকে বলা হয় উত্তরপদ বলা হয়। তো আমরা এই যে প্রথমে যে পদটা আছে, তো উভয় ক্ষেত্রে শরবতের ক্ষেত্রে এটাকে আমরা সমান করব। কীভাবে করব দেখো, এই যে ওপরে 2 আর 5, এই 2কে আমরা 3 দিয়ে গুণ করব, 5কেও আমরা 3 দিয়ে গুণ করব, ঠিক আছে? আর এই যে নিচে দ্বিতীয় শরবতের ক্ষেত্রে এখানে উভয় পদকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলেই সমান হয়ে যাবে, তাই তো? তো এখানে কী করব দেখো, যে এটাকে কি লিখতে পারি, যে 2 × 3 = 5 × 3, তাই তো? তো সমান কি লিখতে পারি এখানে, 3 2 6 5 3 15 লিখতে পারি। অর্থাৎ 15 ভাগ জলের সাথে 6 ভাগ সিরাপ মেশানো হয়েছে এখানে। আর এখানে কি করা হয়েছে দেখো, 3 × 2 করব, মানে উভয় পদকে আমরা 2 দিয়ে গুণ করব, ঠিক আছে? 5 × 2 করব, কত আসবে, 3 2 6 5 2 10। দেখো পূর্ব পদটা সমান হয়ে গেছে, দুটোই 6। তো দেখো ক্লিয়ার, এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রথম শরবতে 15 ভাগ জলের সাথে 6 ভাগ সিরাপ মেশানো হয়েছে, আর দ্বিতীয় শরবতে 10 ভাগ জলের সাথে 6 ভাগ সিরাপ মেশানো হয়েছে। তো দ্বিতীয় শরবতের ক্ষেত্রে জলের পরিমাণ কম, তাই দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি হবে। ক্লিয়ার? তো অতএব এখান থেকে কী পাচ্ছি না, দ্বিতীয় শরবতটি বেশি মিষ্টি। ক্লিয়ার? তো চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 10 দাগের কোশ্চেনটা বলছে যে জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, ঠিক আছে? কিছু পরিমাণ জল ও তা থেকে বরফের আয়তনের অনুপাত কত সেটা আমাদের বের করতে হবে। তো এখানে প্রথমে ধরে নিতে হবে যে আমাদের জল আছে 100 একক, ঠিক আছে? প্রথমেই তো সেখান থেকে জল জমে বরফ হয়েছে, মানে 10% বাড়বে। তো বরফ কতটা হবে, 100 + 10 মানে 110 একক, তাই তো? তো সেখান থেকে এবার আমাদের জল ও বরফের আয়তনের অনুপাতটা বের করতে হবে। তো চলো খাতায় কলমে করে দেখি। 10 এখানে কি না, ধরি, ঠিক আছে? ধরি জল আছে সমান 100 একক। ক্লিয়ার? 100 একক জল আছে। অতএব বরফ, জল জমে বরফ হয়েছে, তাহলে বরফ আছে সমান 10% বাড়ে। তো 100 × 10/100 সমান কত হবে, 10 হবে। সমান কি লিখতে পারি, 100 + 10 করব, কারণ 10% বেড়েছে, সমান 110 একক। ক্লিয়ার? তাহলে বরফ আছে 110 একক। এবার দেখো এটা হচ্ছে যে বেড়েছে, কতটা বেড়েছে, মানে 10 একক বেড়েছে, তাহলে বরফ আছে কতটা, 110 একক বরফ আছে। অতএব জল ও বরফের আয়তনের অনুপাত সমান কত হবে, 100:110, তাই তো? সমান কি লিখতে পারি, 100/110 লিখতে পারি। একটা শূন্য কাটা যাবে, মানে 10/11 সমান 10:11। এই হচ্ছে অনুপাত। ক্লিয়ার? তো চলো পরেরটা দেখে নেওয়া যাক। 11 অঙ্কটা বলছে আমার বয়স 12 বছর ও আমার বাবার বয়স 42 বছর।
দুজনের বয়সের অনুপাত কত সেটা আমাদের বের করতে হবে। সহজ ব্যাপার, চলো করে দেখি। 11 আমার বয়স সমান বলা আছে 12 বছর, ঠিক আছে। আর আমার বাবার বয়স বলা আছে, বাবার বয়স সমান 42 বছর। অতএব আমার ও বাবার বয়সের অনুপাত সমান কত হবে? 12:42 হবে, তাই তো। সমান 12/42 লিখতে পারি। 2 6 12, 2 2 4, 2 1 21, 3 2 6, 3 7 21 সমান 2/7 সমান কি লিখতে পারি? 2:7 লিখতে পারি, তাই তো। সমান 2:7 লিখতে পারি। তো আমার ও আমার বাবার বয়স অনুপাত 2:7। ক্লিয়ার? এটাই জানতে চাইছিল যে অনুপাতটা কত। চলো 12 দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক। 12 অঙ্কটা বলছে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত বলেছে 2:5। এবার প্রীতমের গল্পের বই বলেছে 4টি, তাহলে পড়ার বই কতগুলি আছে হিসাব করে বের করতে হবে, ঠিক আছে। সহজ ব্যাপার, চলো খাতায় কলমে করে দেখি। দেখো 12, প্রীতমের গল্পের বই কটি আছে? গল্পের বই সমান 4টি বলা আছে, এটা কোশ্চেনেই। এবার কি বলেছে যে প্রীতমের গল্পের বই বাই প্রীতমের পড়ার বই সমান, দেখো অনুপাতটা কত বলেছে? 2:5 বলেছে, তাহলে এখানে কি হবে? 2/5 হবে। ক্লিয়ার? তো দেখো এখানে যে প্রীতমের গল্পের বইয়ের সংখ্যা 4টি বলা আছে, তো বা এখান থেকে কি লিখতে পারি? 4 প্রীতমের পড়ার বই সমান 2/5 লিখতে পারি, কারণ গল্পের বইয়ের সংখ্যা বলা আছে তাই বসিয়ে দিলাম। তো এখান থেকে বা কি লিখতে পারি? যে প্রীতমের পড়ার বই সমান কি লিখতে পারি? দেখো 2/5 মানে এটা উপরে চলে যাবে, কোনাকুনি গুণ হবে, তো 4 × 5/2 হবে, তাই তো। তো 2 2 4, 5 2 10, এই হচ্ছে অ্যান্সার। অতএব প্রীতমের পড়ার বইয়ের সংখ্যা 10টি। প্রীতমের পড়ার বইয়ের সংখ্যা সমান 10টি। ক্লিয়ার? এই হচ্ছে অ্যান্সার। 13 অঙ্কটা বলছে যে মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। এবার জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত বলেছে 3:4। কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে হিসাব করতে হবে। অর্থাৎ এই যে 105টি ফুল তোলা হয়েছে, 105টি ফুলের মধ্যে কতগুলি জবা ফুল এবং কতগুলি গাঁদা ফুল সেটা আমাদের হিসাব করে বের করতে হবে। এবং তার সঙ্গে দেখো আরেকটা কোশ্চেন কি আছে না, আর কতগুলি জবা ফুল দিলে 2 রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে, ঠিক আছে, এটাও বের করতে হবে। তো চলো এটা করে দেখি। দেখো 13, মোট ফুল সংখ্যা সমান 105টি। ক্লিয়ার? এবার এখানে কি বলেছে? জবা ফুল এবং গাঁদা ফুলের অনুপাত, ঠিক আছে, জবা ইস্টু গাঁদা সমান বলেছে 3:4 বলেছে, তাই তো। তো এখানে আগের মতো সে আনুপাতিক ভাগাহার বের করব। তো জবা ফুলের আনুপাতিক ভাগাহার সমান কত হবে? 3/3 + 4 সমান 3/7 হবে, তাই তো। 3/3 + 4 মানে 3/7। ঠিক একইভাবে কি করব না আমরা, যে গাঁদা ফুলের আনুপাতিক ভাগাহার, তাই তো, সমান কি লিখতে পারি? 4/3 + 4 সমান কি লিখতে পারি? যে 4/7 লিখতে পারি, তাই তো, 4/7 লিখতে পারি। এবার এখান থেকে অতএব মোট জবা ফুলের সংখ্যা সমান কটি হবে? জবা ফুলের আনুপাতিক ভাগাহার কত? 3/7 ইন্টু 105টি মোট ফুল। তোর কাটাকাটি হবে, দেখো 7 × 1 = 7, 8 9 10, 3 10, 35, 5 7 35, তো 3 15 45। তো এবার অতএব মোট জবা ফুলটা বের হলো,
এবার মোট গাঁদা ফুলের সংখ্যা, গাঁদা ফুলের সংখ্যা সমান কত হবে? গাঁদা ফুলের আনুপাতিক ভাগাহার 4/7 ইন্টু মোট ফুল 105টি, কাটাকাটি হবে 15 হবে উপরে। এবার 4কে গুণ হবে, 4 5 20, তাই তো? সরি, 4 5 20, 4 1 4, 5 6, 60, 60, ঠিক আছে? তো মোট জবা ফুল 45টি, মোট গাঁদা ফুল 60টি, ঠিক আছে? এবার কি করতে হবে যে অতএব আর এবার কটি গাঁদা ফুল দিলে, সরি কটি জবা ফুল দিলে দুটো ফুলের সংখ্যার অনুপাত সমান হবে? তো আর মোট এখানে কটি 60টি গাঁদা ফুল আছে, তো 60 - 45 সমান হচ্ছে কত? 5 আর 5 10, 5 4 আর 1 5 মানে 15টি। 15টি জবা ফুল দিলে দুটি ফুলের অনুপাত সমান হবে। এই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের আজকের এই ভিডিওতে একদম 9 থেকে 13 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কের ডিটেলসে স্টেপ বাই স্টেপ সলিউশন। তো আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় ভিডিওটি 2 বার দেখো, 3 বার দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করো, বা আমাদের টেলিগ্রাম ডাউট গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে যাও। তোমাদের কোশ্চেন ওখানে স্ক্রিনশট বা তোমাদের ধরো যেখানে সমস্যা হচ্ছে সেটা ছবি তুলে ওখানে পোস্ট করো বা লিখতেও পারো। তো ওখানে তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? তো চলো আজকের মতো ভিডিও এতটুকুই। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং প্র্যাকটিস করতে থাকো।